রিয়াল মাদ্রিদকে ছেড়ে দিতে চলেছে ফেদে ভ্যালভার্দেকে? ফেদে ভ্যালভার্দের পরবর্তী গন্তব্যটা ঠিক কোথায়? হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম দ্য স্পোর্টস টক ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব রিয়াল মাদ্রিদের মিডফিল্ড জেনারেল ফ্যালকন খ্যাত ফেদে ভ্যালভার্দেকে নিয়ে। বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো সে চাইছে ফেদে ভ্যালভার্দের পরিবর্তে ভিতিনাকে রিয়াল মাদ্রিদে আনতে। কিন্তু ফেদে ভ্যালভার্দে রিয়াল মাদ্রিদের জন্য একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। হয়তো সে জাবি আলোনসোর কোচিং প্র্যাকটিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সদস্য হতে পারছেন না, কিন্তু আমরা যদি আগেও দেখি ফেদে ভ্যালভার্দের পারফরমেন্স বা ফেদে ভ্যালভার্দের ক্লাবের প্রতি যে আনুগত্য ও প্যাশন, তাহলে এটা বলতে বাধ্য হচ্ছি যে রিয়াল মাদ্রিদের ফেদে ভ্যালভার্দেকে ছাড়া উচিত হবে না। আর এমনিতেই ফেদে ভ্যালভার্দে রিয়াল মাদ্রিদ ফ্যান বেসের কাছে খুব জনপ্রিয় একটি ফুটবলার। ফেদে ভ্যালভার্দে হলো অলরাউন্ডার টাইপের ফুটবলার। তাকে আপনি যেখানে খেলাবেন সে সেখানে খেলে দেবে। সে কোন পজিশনে খেলেনি রিয়াল মাদ্রিদের হয়ে? রিয়াল মাদ্রিদের হয়ে সে রাইট ব্যাক খেলেছে, রাইট উইংয়ে খেলেছে, সেন্ট্রাল মিডফিল্ডারে খেলেছে, রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার। সে প্রত্যেকটা পজিশনে খেলেছে রিয়াল মাদ্রিদের হয়ে, শুধু গোলকিপিংটা বাদে। আর কার্লো আনচেলত্তির অধীনে ফেদে ভালভার্দে ছিল রিয়াল মাদ্রিদের মিডফিল্ড জেনারেল। পুরো মিডফিল্ডটা কন্ট্রোল করতো ফেদে ভালভার্দে। প্রত্যেক রিয়াল মাদ্রিদ সমর্থকরাই চাইছে ফেদে ভালভার্দেকে ক্লাবে রেখে দেওয়ার জন্য। আর আপনাদেরকে এটাও মনে করিয়ে দিচ্ছি, ফেদে ভালভার্দে নিজে চাইছে সে রিয়াল মাদ্রিদে থেকে যেতে, কেননা সেই দলটিকে ভীষণ ভালোবাসে। আর রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেস সেও পরিষ্কারভাবে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোকে বলে দিয়েছে বর্তমানে সে রিয়াল মাদ্রিদের নতুন কোনো মিডফিল্ডার রিক্রুট করবে না। তাই এটা ধরে নেওয়া যায় যে আগামী দিনে ফেদে ভালভার্দে রিয়াল মাদ্রিদে থাকছে।